ফাইনালি ৩ ঘন্টা অপেক্ষা করার পরে আমি কিন্তু আমার নতুন গাড়িটা পেয়ে গেছি। গাইস আমার কাছে যে ১টা ২টো গাড়ি ছিল আর তাছাড়া ২টো ৩টে গাড়ি আমি চুরিও করেছিলাম। সেই সবগুলো গাড়ি কিন্তু আমি সিমোয়েনের কাছে বিক্রি করে দিয়েছি। আর সেই সব গাড়িগুলো বিক্রি করে যত টাকা হয়েছিল সেই টাকা দিয়ে কিন্তু আমি একটা নতুন ল্যাম্বরগিনি কিনেছি সিমোয়েনের শোরুম থেকে। আর গাইস তোমরা দেখতেই পাচ্ছ এই গাড়িটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। আর আমার সব গাড়িগুলো বিক্রি করে দিয়ে একটা নতুন গাড়ি কেনার কথা শিনচ্যান আর চপি আমাকে বলেছিল যে ফ্র্যাঙ্কিন দা সব গাড়িগুলো বিক্রি করে দাও, করে একটা দামি গাড়ি কেনো। আর আমি ওদের কথা শুনেই সব গাড়িগুলো বিক্রি করে দিয়েছি আর একটা দামি গাড়ি কিনেছি। আমি কিন্তু সেই সকাল 10টার সময় সিমোয়েনের দোকানে গেছি আর দেখো এখন কিন্তু প্রায় 1টা বাজে। আর এতক্ষণ পরে আমার সব কাজ মিটেছে আর আমি বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি গিয়ে শিনচ্যান আর চপকে এই গাড়িটা দেখাবো। আশা করি ওদেরও এই গাড়িটা খুবই ভালো লাগবে। সিমোয়েনের দোকানে 2টো গাড়ি ছিল, একটা মার্সেডিস আর একটা ল্যাম্বরগিনি। আমার না ওই মার্সেডিসটা অতটাও পছন্দ হয়নি, তাই জন্য আমি এই ল্যাম্বরগিনিটা কিনে নিয়েছি। আর শিনচ্যান আর চপ আমাকে বলছিল ওরা কি একটা প্ল্যান করেছে কোথায় ঘুরতে যাওয়ার। বাড়ি গিয়ে ওদের সাথে কথা বলতে হবে আর জানতে হবে ওরা আবার কোথায় যাওয়ার প্ল্যান করছে। চলো এখন না আমি তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে বাড়ির দিকে যাই। অলরাইট গাইস, বাড়ির রাস্তায় চলে এসেছি। আর দেখো আমার না এতটা রাগ হচ্ছে, আমার এই নতুন গাড়িটায় কে একটা দাগ দিয়ে চলে গেছে ভাই। এখন আমাকে আবার গাড়িটা নিয়ে সিমোয়েনের দোকানে যেতে হবে এবং সেখান থেকে আমাকে আবার এই গাড়িটার দাগ ঠিক করতে হবে। জানি না ভাই কে রাস্তায় ঘুরে বেড়ায় আর কোনো কাজবাজ থাকে না। নতুন গাড়িটার কি অবস্থা করেছে, পুরো স্ক্র্যাচ দিয়ে দিয়েছে আর আমি না লোকটাকে ধরতেও পারিনি। চলো এখন ঘরের দিকে যাই আর শিনচ্যান আর চপকে বলি আমি নতুন গাড়িটা নিয়ে চলে এসেছি আর ওরা কোথায় ঘুরতে যাবার প্ল্যান করছিল সেটাও শুনি। আরে ফ্র্যাঙ্কিন দা পিছনে তাকাও। আরে শিনচ্যান চপ, তোরা এখানে কি করছিস রে? তেমন কিছু না গো, আমি আর চপ একটু কথা বলছিলাম আমরা কোথায় ঘুরতে যাব সেটা নিয়ে। তুমি আগে বলো, তুমি কি নতুন গাড়িটা নিয়ে এসছো? হ্যাঁ রে শিনচ্যান, আমি নতুন গাড়িটা নিয়ে এসেছি। একটা আন্দাজ করে বলতো নতুন গাড়িটা কি হতে পারে? নতুন গাড়িটা আর কি হতে পারে? বিএমডাব্লিউ কিংবা থার, কিছু না কিছু তো একটা হবে। আরে বিএমডাব্লিউ থার কিছুই না, আমি না নতুন একটা ল্যাম্বরগিনি কিনে এনেছি রে। কি বলছো গো ফ্র্যাঙ্কিন দা, ল্যাম্বরগিনি? তাহলে তো ওর স্পিডটা অনেকটাই বেশি হবে গো। হ্যাঁ রে শিনচ্যান, গাড়িটার স্পিড তো অনেকটাই বেশি, কিন্তু তুই আমাকে আগে বল তুই আর চপ কি নিয়ে প্ল্যান করছিস এত? তেমন কিছু না গো ফ্র্যাঙ্কিন দা, আমি আর চপ না একটু প্লেনে করে ঘুরতে যাবার কথা বলছিলাম। প্লেনে করে ঘুরতে যাওয়া? হ্যাঁ, প্লেনে করে ঘুরতে গেলে তো হয় রে শিনচ্যান, কারণ আমরা আগে তো কোনোদিন প্লেনে ঘুরতে যাইনি। কিন্তু একটা কথা বল, প্লেনে করে ঘুরতে কোথায় যাবি তোরা? আরে কালুয়া, চল প্লেনে করে আমরা সবাই মাউন্ট চিলিয়াডে যাই। আরে চপ, তুই কি পাগল টাগল নাকি? প্লেনে করে আমরা কি করে পাহাড়ের উপরে উঠবো? প্লেন কি পাহাড়ের উপরে উঠতে পারে? তাহলে চলো না ফ্র্যাঙ্কিন দা, আমরা সবাই ওয়াইনউডে যাই। আরে শিনচ্যান, আমরা তো বাসে করে একবার ওয়াইনউডে গেছি, আর প্লেনে করে ওয়াইনউডে যেতে কিন্তু তেমন মজা লাগবে না। তাহলে তুমিই বলো ফ্র্যাঙ্কিন দা, প্লেনে করে আমরা কোথায় ঘুরতে যাব? দাঁড়া শিনচ্যান, আমাকে একটু ভাবতে দে। গাইস, এখন তো মহা মুশকিলে পড়লাম, কোথায় যে যাব প্লেনে করে সেটাই ভাবছি। দাঁড়াও আমি না একটু ভেবে নেই। কোথায় যে গেলে হয়, কোথায় যাওয়া যায়? আইডিয়া, একটা কাজ করি। শিনচ্যান শোন, আমরা সবাই না একসাথে রকফোর্টে যাই। রকফোর্টে কিন্তু গিয়ে অনেকটা মজা হবে রে। রকফোর্ট বলে আমি তো আগে কোনোদিন কোনো নাম শুনিনি ফ্র্যাঙ্কিন দা। আরে শুনবি কি করে, রকফোর্ট তো একটা অনেকটা ছোট শহর আর সেখানে মানুষজনও বেশি যায় না। তাই জন্য আমি তোদেরকে বললাম যে প্লেনে করে আমরা যদি লকফোর্ডে ঘুরতে যাই তাহলে কিন্তু অনেকটাই মজা হবে। কি বলছিস রে তোরা, লকফোর্ডে যাবি কি যাবি না সেটা বল। তুমি যখন ভেবে নিয়েছো রকফোর্ডে যাবে, তাহলে তো আর কি করা যাবে। আর আমি আর চপ তো কোনো জায়গার নাম ভেবে পাচ্ছি না। তাহলে চলো সবাই মিলে একটু রকফোর্ড থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই করছি। শোন, আমি না তাহলে প্লেনের টিকিটটা বুক করে দিচ্ছি আর তারপরে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়ে যাব।
আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? প্লেনের টিকিট কাটার সাইট এখন বন্ধ আছে, তোমাকে এখন এয়ারপোর্টে গিয়ে টিকিট কাটতে হবে। আরে এটা তো আমি জানতাম না রে শিনচ্যান। তাহলে শোন, একটা কাজ করি, আমি না গিয়ে এখন এয়ারপোর্ট থেকে আমাদের তিনজনের টিকিটটা কেটে আসি, আর তুই আর চপ বাড়ির দিকে থাক, আমি তাড়াতাড়ি টিকিটটা কেটে বাড়ি চলে আসি। চলো গাইজ, এখন না আমি তাড়াতাড়ি এয়ারপোর্টের দিকে যাই, আর আমার শিনচ্যান আর চপের জন্য টিকিট কেটে আসি। কারণ গাইজ, আমরা কিন্তু তিনজন ঘুরতে যাব, তাও আবার রকফোর্ডে। চলো এখন আমি তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে এয়ারপোর্টের দিকে যাই। এয়ারপোর্টে যেতে যেতে কিন্তু আমার প্রায় অনেকটাই সময় লেগে যাবে, এবং সেখান থেকে টিকিট কেটে আবার আমাকে বাড়িতে আসতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি এয়ারপোর্টের দিকে যাই। আমি কিন্তু এখন এয়ারপোর্টে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু প্রায় সন্ধে হতে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু প্রায় অনেকটাই দেরি হয়ে গেল। এখন আমি আছি লস স্যান্টাসের এয়ারপোর্টে, আর এই এয়ারপোর্টটা কিন্তু এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি, এখনও এই এয়ারপোর্টে কাজ চলছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এয়ারপোর্টটা কিন্তু অনেকটাই বড়। আর এখন আমাকে খুঁজতে হবে কোথা থেকে আমি না টিকিট কাটতে পারবো। দাঁড়াও, আমার যা মনে হচ্ছে এই সামনে থেকে আমি কিন্তু টিকিট কাটতে পারবো, তার কারণ এখানে কিন্তু অনেকজনই প্রায় দাঁড়িয়ে আছে। চলো আমি না এখন সামনের দিকে যাই। ওই দেখো সামনে কিন্তু যে দরজাটা আছে, আমার যা মনে হচ্ছে ওই দরজাটা দিয়ে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবো, আর তারপরে আমি কিন্তু টিকিটটা কাটতে পারবো। চলো আমি না দরজাটা দিয়ে ভিতরের দিকে ঢুকি। অলরাইট গাইস, আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি, আর এখান থেকে আমাকে বলল কালকে ঠিক সকাল 9টার সময় আমাদের প্লেনটা আছে, আমাদেরকে মোটামুটি 8টার মধ্যে এয়ারপোর্টে চলে আসতে হবে। আর আমরা যদি বেশি দেরি করি তাহলে কিন্তু আমরা প্লেনটা মিস করতেও পারি। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমার যতদূর মনে হচ্ছে বাড়ি যেতে যেতে কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে যাবে। আর বাড়ি গিয়ে সিনচ্যান আর চপকে কালকে সকালবেলা তাড়াতাড়ি ওঠার কথা বলে আমি কিন্তু ঘুমিয়ে পড়বো, তার কারণ আজকে কিন্তু প্রায় অনেকটাই খাটাখাটনি হয়ে গেল। সকালবেলা সেই সিমোয়েনের দোকানে গেছিলাম, আর তারপরে বাড়ি গিয়ে আবার এয়ারপোর্টে আসলাম এতটা গাড়ি চালিয়ে, আবার এই গাড়ি চালিয়ে বাড়ি যাব। মোটামুটি অনেকটাই খাটাখাটনি হয়ে গেছে আজকে। বাড়ি গিয়ে আমি তাড়াতাড়ি ঘুমাতে পারলে বাঁচি। চলো এখন তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে আমি বাড়ির দিকে যাই। অলরাইট, আমি না এখন বাড়ি চলে এসেছি। চলো সবার প্রথমে আমি গাড়িটা ভালো করে গ্যারেজে ঢুকিয়ে দিই, তার কারণ নতুন গাড়ি ভাই, কোনো চোরের যদি নজর লেগে যায় তাহলে কিন্তু সে গাড়িটা চুরি করে নিতে পারে। চলো গাড়িটা তো আমি এখন গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি। এবার চলো নিচে গিয়ে আমি শিনচ্যান আর চপকে বলি কালকে সকালে যেন ওরা তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আরে শিনচ্যান, চপ শোন, আমি টিকিট কেটে চলে এসেছি, কালকে ঠিক 9টার সময় আমাদের প্লেন আছে, মানে ওই প্রায় 8টার দিকে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হবে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এত সকাল সকাল টিকিট কেন কেটেছো গো? আমার তো তখন ঘুমও ভাঙে না। আরে আমরা যেখানে যাব ওখানে সকাল 9টা ছাড়া আর কোনো প্লেন যায় না রে। শোন, এখন তোরা ঘুমিয়ে পড়, আর আমিও যাই গিয়ে ঘুমিয়ে পড়ি গাইস, কারণ আজকে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে গেছে। চলো এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কালকে সকাল সকাল আবার বেরোতে হবে। এই কালুয়া, কালুয়া, একটু ঘুম থেকে ওঠ। এই কালুয়া, কালুয়া, একটু ঘুম থেকে ওঠ। আরে চপ, কি হলো রে? সকাল হয়ে গেল নাকি? আরে না রে কালুয়া, এখনো সকাল হয়নি। আরে চপ, তা কি হলো রে? আমি তো বেশ ভালো করেই ঘুমাচ্ছিলাম, তুই আবার আমাকে ডাকলি কেন? আরে কালুয়া, তেমন কিছু না। আমরা তো প্রথমবার প্লেনে উঠবো, তাই আমি তোর কাছ থেকে জিজ্ঞাসা করছি, আমরা কি কোনো খাবার টাবার নিয়ে যেতে পারবো? এই এত রাতে তুই আমাকে ডেকে বলছিস তুই প্লেনে কোনো খাবার নিয়ে যেতে পারবি কি না? আরে কালুয়া প্লিজ, তুই ওরকম করিস না। আমাকে একটু বল, আমরা কোনো খাবার টাবার নিয়ে যেতে পারবো কি না? আরে হ্যাঁ রে, আমরা অল্প কিছু খাবার নিয়ে যেতে পারবো। এখন যা এখান থেকে, আমাকে একটু ঘুমাতে দে রে। আচ্ছা ঠিক আছে রে কালুয়া, তুই তাহলে ঘুমা, আমি তাহলে কিছু খাবার দাবার প্যাক করি। ও ফ্র্যাঙ্কলিন দা, ফ্র্যাঙ্কলিন দা, একটু ঘুম থেকে ওঠো। ও ফ্র্যাঙ্কলিন দা, একটু ঘুম থেকে ওঠো না। আরে শিনচ্যান, কি হলো রে আবার? বলছি ফ্র্যাঙ্কলিন দা, আমরা তো প্রথমবার প্লেনে করে ঘুরতে যাচ্ছি, তা আমি কি আমার সাথে কিছু জামা কাপড় নেব? আরে শিনচ্যান, একটু আগেই তো চপ এসে আমাকে জ্বালাতন করে গেল, এখন তুই এসে আমাকে আবার জ্বালাতন করছিস রে? আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি আমার সাথে ওরকম করে কথা বলছো কেন? আমি তো তোমাকে শুধু একটু জিজ্ঞাসা করছি, আমি কি কোনো জামা কাপড় নিতে পারি? হ্যাঁ রে শিনচ্যান, তুই প্লেনে করে জামা কাপড় নিয়ে যেতে পারবি,
এখন যা ভাই তুই আমাকে একটু ঘুমাতে দে। ঠিক আছে গো ফ্র্যাঙ্কিনদা, আমি তাহলে কিছু জামাকাপড় গুছিয়ে নেই। এ তো দেখছি মহা মুশকিলে পড়লাম। শিনচ্যান আর চপ দুটো মিলে আমাকে ঘুমাতেই দেবে না আজকে। ঘুম থেকে ওঠো গো ফ্র্যাঙ্কিনদা, অনেক সকাল তো হয়ে গেল। হ্যাঁ? কি বলছিস রে, সকাল হয়ে গেছে? আরে বাবা রে, তোরা সারা রাত আমাকে যা জ্বালাতন করেছিস, আর ভাই আমার তো ঘুমই কাটেনি, আর সকাল হয়ে গেল এর মধ্যে। ও ভাই সাব, আমার তো ভাই ঘুমে পুরোপুরি আমি পড়ে যাচ্ছি। আরে তুমি একটা কাজ করো, একটু চ্যান করে নাও, তাহলে তোমার ঘুমটা কেটে যাবে খুনি। হ্যাঁ হ্যাঁ, সেটাই করি। আমি না একটা ডুব মেরে দেই, তাহলে মনে হচ্ছে আমার ঘুমটা কেটে যাবে। ও ভাই সাব, এবার যা মনে হচ্ছে একটু শান্তি লাগছে। ভাই সারা রাত শিনচ্যান আর চপ আমাকে ঘুমাতে দেয়নি, আর এখন চ্যান করে আমার একটু ভালো লাগছে ভাই। জানি না কি হবে, মনে হচ্ছে আমি প্লেনের মধ্যেই ঘুমিয়ে পড়বো। সারা রাত এরা এটা ওটা নিয়ে আমাকে জ্বালাতন করেই গেছে। এখন আমি একটা কাজ করি, আমি না একটা নতুন জামা কাপড় পরে নেই, প্লেনে যাব বলে কথা। জামা কাপড় না পরলে আবার ভালো লাগবে না। চলো আমি না একটা জামা কাপড় পরে নেই। অলরাইট গাইস, আমি কিন্তু একটা জামা কাপড় পরে নিয়েছি। আর দেখো এয়ারপোর্টে যাচ্ছি বলে কথা, তাই জন্য আমি এই জামা কাপড়টা পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চল এখন তাড়াতাড়ি বেরোনো যাক। আরে ফ্র্যাঙ্কিনদা, জিনিসপত্রগুলো তো নেবে? হ্যাঁ, কোন জিনিসপত্র রে? আবার কোন জিনিসপত্র নিয়েছিস তোরা? ওই তো, ওই ঘরে আছে, ওই জিনিসপত্রগুলো একটু নিয়ে নাও। এই ঘরে তোরা আবার কি রেখেছিস রে? আরে, দুটো ব্যাগ, আবার দুটো বাক্স। দুটো ব্যাগ আর দুটো বাক্সতে কি নিয়েছিস রে? ওই দুটো বক্সতে না একটু বার্গার আছে। আর ফ্র্যাঙ্কিনদা, ওই দুটো ব্যাগে না আমার জামা কাপড় আছে। আরে তোরা কি পাগল টাগল হয়ে গেলি নাকি? প্লেনে করে ঘুরতে যাচ্ছি, এত জিনিসপত্র আর এত খাবার দাবার কোথায় নিয়ে যাব রে? তুমিই তো রাতে বললে জামা কাপড় আমরা নিয়ে যেতে পারি। হরে কালুয়া, তুই তো বললি খাবার দাবার নিয়ে যেতে পারবো। আরে ভাই, আমি তোদেরকে বলেছিলাম অল্প কিছু জিনিসপত্র নিয়ে যেতে পারবো, কিন্তু তোরা তো ভাই দুটো ব্যাগ দুটো বাক্স রেডি করে ফেলেছিস। আমি ভাই কোনো জিনিসপত্র নিয়ে যাব না আমার সাথে। চুপচাপ আমার পিছন পিছন আয়, আর চল এখন তাড়াতাড়ি এয়ারপোর্টের দিকে যাই, অনেকটা দেরি হয়ে গেছে। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, ওরকম করছো কেন? কিছু তো একটা নিয়ে চলো। আরে হরে কালুয়া, কিছু তো একটা নিয়ে চল। আরে আমি কিছু নিয়ে যেতে পারবো না, তাড়াতাড়ি আমার পিছনে আয়, নয়তো আমি একা একা এয়ারপোর্টের দিকে চলে যাব। তাড়াতাড়ি আয় আর গাড়িতে বসে পড়। চলো গাইস, এখন আমি গাড়িটা বার করি। এই দুটো না আমাকে পুরো পাগল করে ছাড়বে। দেখো প্লেনে করে ঘুরতে যাব, আর কতটা জামা কাপড় খাবার দাবার নিয়েছে। হ্যাঁ রে, তোরা তাড়াতাড়ি আসছিস না আসছিস না? আরে চপ, তুই তো চলে আসলি, কিন্তু এই শিনচ্যানটা কোথায় রে? এই দেখো শিনচ্যানটা চলে এসে। আরে শিনচ্যান, তুই এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি গাড়িতে বসে পড়, নয়তো প্লেনটা মিস করে যাবো রে। হ্যাঁ গো ফ্র্যাঙ্কিনদা, চলো চলো, যাওয়া যাক। অলরাইট গাইস, চলো এখন এই দুটোকে গাড়িতে বসিয়ে নিয়েছি, আর চলো এখন তাড়াতাড়ি এয়ারপোর্টের দিকে যাওয়া যাক। আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি। এখন আমাকে গাড়ি পার করার জন্য পার্কিং এরিয়াটা খুঁজতে হবে। একটা সেকেন্ড, আমার যা মনে হচ্ছে পার্কিং এরিয়াটা মনে হচ্ছে এই দিকেই থাকতে পারে। এখানে কিন্তু অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। চলো দেখি তো কোন সাইডে পার্কিং এরিয়া থাকতে পারে। এই দিকে তো দেখে মনে হচ্ছে এই সাইডে পার্কিং এরিয়াটা আছে। যা মনে হচ্ছে এই সাইডে পার্কিং এরিয়াটা থাকতে পারে। চলো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে পার্কিং এরিয়াটা খুঁজে পেয়েছি। এখন চলো এর ভিতরে গাড়িটা না আমি অনেক সাবধানে রেখে দেই, কারণ নতুন গাড়ি বলে কথা, অনেকটা সাবধানে আমাকে রাখতে হবে। চলো গাড়িটা আমি ঠিকঠাক রেখে দিয়েছি। শিনচ্যান, চপ, তোরা দুজনে গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে পড়, কারণ অলরেডি কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি তোরা আমার পিছন পিছন আয়, বেশি দেরি করলে কিন্তু আমরা প্লেনটা মিস করে দেব। এখন আমাদেরকে তাড়াতাড়ি এয়ারপোর্টের উপরে যেতে হবে, আর আমার যা মনে হচ্ছে সামনে ওই রাস্তা দিয়ে আমরা কিন্তু এয়ারপোর্টের উপরে যেতে পারবো। আরে তোরা আসছিস তো আমার পিছন পিছন? দেখতে পাচ্ছ সকল সময় এরা লেট, মানে এদের কোনো কিছু বলার মতন নেই। আরে তাড়াতাড়ি আয় রে, নইলে আমরা প্লেনটা মিস করে দেব। চলো গাইজ, আমার যা মনে হচ্ছে এই সিঁড়ি দিয়ে আমরা একদম উপরে উঠতে পারবো। আরে তোরা আসছিস তো? কোথায় যে গেল এরা? এত দেরি করে না। আরে শিনচ্যান, তাড়াতাড়ি আয় রে। হ্যাঁ গো ফ্র্যাঙ্কিনদা, আমি সেটাই চেষ্টা করছি, তুমি তো অনেকটাই জোরে জোরে দৌড়াচ্ছ।
আরে হ্যাঁ রে, তাড়াতাড়ি আয়, নয়তো আমরা প্লেনটা মিস করে দিতে পারি। চলো গাইস, এখন কিন্তু আমরা একদম গেটের সামনে চলে এসেছি। আমাদের সব থেকে সুবিধা, আমাদের কাছে কিন্তু কোনো ব্যাগ নেই, তার জন্য আমাদের তাড়াতাড়ি চেক ইন হয়ে যাবে। চলো গাইস, এখন তাড়াতাড়ি এয়ারপোর্টের ভিতরে ঢোকা যাক। অলরাইট গাইস, আমাদের সবার কিন্তু চেক ইন হয়ে গেছে। আর আমাদের কাছে কোনো ব্যাগ ছিল না বলে আমাদের চেক ইন কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমরা সবাই কিন্তু এয়ারপোর্ট থেকে বাইরের দিকে যাচ্ছি। আর এই দরজার ওই পারেই কিন্তু আমাদের প্লেনটা আছে। ও ভাই সাব, তোমরা শুধু একবার এখান থেকে দেখো, কত বড় বড় প্লেন। আর সামনে ওই যে বাসটা দেখতে পাচ্ছ, ওই বাসে করে আমাদেরকে এখন যেতে হবে। আর ওই বাসটা কিন্তু আমাদেরকে আমাদের প্লেনের ওখানে নিয়ে যাবে। আরে শিনচ্যান চপ, তোরা আমার পিছনে আসছিস তো? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, আমরা তোমার পিছন পিছনই আসছি। সিঁড়িতে অনেকটা সাবধানে নামবি কিন্তু, এদিক ওদিক দেখিস আবার পড়ে যাস না যেন। গাইস দেখতেই পাচ্ছ, বাসের ওখানে তো লাইন আছে, তাড়াতাড়ি গিয়ে লাইনে দাঁড়াই, নয়তো আবার বেশি দেরি হয়ে গেলে অনেকটা অসুবিধা হয়ে যাবে। আরে শিনচ্যান চপ, তোরা আমার পিছনে আছিস তো? তোমরা শুধু একবার এদের অবস্থা দেখো, সকল সময় দেরি করবে এই দুটো। আরে আমার পিছনে তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে পড়। চলো গাইস, এখন আমি বাসে উঠে পড়ি আর ভিতরে আমি ভালোভাবে বসে পড়ি। শিনচ্যান তাড়াতাড়ি বাসে বসে পড়, নয়তো আবার বাসটা ছেড়ে দেবে। হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, আমিও বসে পড়ি। আরে চপ, তাড়াতাড়ি বাসে উঠে পড়, বাসটা তো ছেড়ে দিচ্ছে রে। আরে ফ্র্যাঙ্কলিন দা, বাসের দরজাটা তো বন্ধ হয়ে গেল। আরে চপ, তুই কি করছিস রে? বাসে উঠে পড়। আরে ফ্র্যাঙ্কলিন দা, আমাকে তো না নিয়েই বাসটা ছেড়ে দিলে গো। আরে বাসটা থামাও, থামাও কেউ বাসটা। আমার ভাই এখনো বাসে উঠতে পারেনি। ভাই কেমন ভাবে বাস চালাচ্ছেন? আপনাদের প্যাসেঞ্জার এখনো উঠতে পারেনি, বাসটা ছেড়ে দিয়েছেন। আরে ভাই, কেউ বাসটা থামাও। নাও, তোমাদের সবাইকে তোমাদের প্লেনের এখানে নিয়ে চলে আসলাম। এইবার তোমরা সবাই এক এক করে প্লেনে উঠে যাও। আরে দাদা, আপনি কেমন লোক বলুন তো? আপনি আমাদের সবাইকে নিয়ে আসলেন, কিন্তু আমাদের সাথে আপনি আমার ভাই চপকে কেন নিয়ে আসলেন না? আরে আমার না অনেকটা ভুল হয়ে গেছে। আসলে বাসে আর কারোর বসার জায়গা ছিল না, তাই জন্য ওকে আমি নিতে পারিনি। আরে এটা কোনো কথা হলো? আর কি বলবো আপনাকে। চলো গাইজ, আমরা কিন্তু এখন প্লেনের এখানে চলে এসেছি। আর ভাই, যা বাজে এক্সপিরিয়েন্স হলো এই এয়ারপোর্টে, আমি না আর কোনোদিন এই প্লেনে চড়তে আসবো না। চপের সাথে কিন্তু অনেকটাই বাজে হয়েছে। আরে শিনচ্যান চপ, তোরা তাড়াতাড়ি এদিকে চলে আয় আর প্লেনে উঠে পড়। চলো গাইজ, এখন না প্লেনের উপরে উঠে পড়ি, কারণ কিছুক্ষণ পরেই কিন্তু প্লেনটা ছেড়ে দেবে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সবাই নিজেদের সিট বেল্টটা পরে নিন, কারণ এখন প্লেনটা টেক অফ হতে চলেছে। আর ইয়ে ফ্র্যাঙ্কলিন দা, দেখো প্লেনটা আকাশে কতটা উঁচুতে চলে এসছে, আর জানলা দিয়ে না নিচে সবকিছু খুবই ছোট ছোট লাগছে। আরে হ্যাঁ রে শিনচ্যান, প্লেনটা কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে, আর এখন তো নিচের শহরটা পুরো অনেকটাই ছোট লাগছে। ওই দেখো ফ্র্যাঙ্কলিন দা, সামনে মাউন্ট চিলিয়াট। আরে না রে শিনচ্যান, এটা তো মাউন্ট চিলিয়াট না, এটা অন্য কোনো একটা পাহাড়। তার কারণ মাউন্ট চিলিয়াট কিন্তু অনেকটাই বড়। ও আচ্ছা, আমি তো এই পাহাড়টা দেখে মনে করলাম এটা মাউন্ট চিলিয়াট। আরে না রে শিনচ্যান, আমরা তো পাহাড়ের অনেকটা কাছাকাছি আছি, তাই জন্য পাহাড়গুলো অনেকটা বড় লাগছে, তাই জন্য তোর মনে হয়েছে এটা মাউন্ট চিলিয়াট। হঠাৎ করে কি হলো? প্লেনটা এত কাঁপছে কেন রে শিনচ্যান? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার তো খুবই ভয় করছে। প্লেনটা কেমন একটা কাঁপছে, মনে হচ্ছে প্লেনটা ভেঙে পড়ে যাবে। সবাই একটু ভালো করে শুনুন, আমাদের প্লেনটার ইঞ্জিনটা ক্র্যাশ করে গেছে। এখন আমরা পাইলটরা কিছু করতে পারছি না। যার যার কাছে প্যারাশুট আছে, জীবন বাঁচাতে গেলে তারা প্যারাশুটটা নিয়ে ঝাঁপ দিয়ে দিন। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এবার কি হবে? আমাদের কাছে তো মাত্র একটা প্যারাশুট আছে। তুই আর চপ এই একটা প্যারাশুট নিয়ে নিচে ঝাঁপ দিয়ে দে। কিন্তু ফ্র্যাঙ্কলিন দা, তুমি, তোমার জন্য তো কোনো প্যারাশুটই নেই। তোরা একদম আমার কথা ভাবিস না, আমি প্লেনটা ক্র্যাশ হবার আগেই ঝাঁপ মেরে দেবো। এখন তোরা আগে নিজেদের জীবনটা বাঁচা। ও ভাই সাব, ও ও ও ভাই, আহ, আরে বাবা, কেউ বাঁচাও, আহ
আহ ও কেউ বাঁচাও আহ 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 বাঁচাও। আরিয়ার চপ, প্লেনটা তো এখানে এসে ক্র্যাশ হলো। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্লেনটা থেকে কতটা আগুন বেরোচ্ছে। আর আমরা কিন্তু এই প্লেনেই ছিলাম। আর দেখো ফ্র্যাঙ্কিনদা আমাদেরকে বাঁচানোর জন্য নিজে কিন্তু প্যারাশুট নেয়নি আর প্লেন থেকে লাস্টে ঝাঁপ দিয়ে দিয়েছে। এখন ফ্র্যাঙ্কিনদা যে কোথায় আছে, চপ ভালো করে আশপাশটা খুঁজে দেখ রে। ফ্র্যাঙ্কিনদা কিন্তু থাকলে আশেপাশে থাকবে। ভালো করে না বন্ধুরা, ফ্র্যাঙ্কিনদাকে খুঁজি। ফ্র্যাঙ্কিনদা যে কোথায় গেল, আমাদের ফ্র্যাঙ্কিনদার কি অবস্থা আছে আমি তো সেটাই ভাবছি। আরে ওই তো সামনে ফ্র্যাঙ্কিনদা। ও ফ্র্যাঙ্কিনদা, কি হলো গো তোমার? আরে চপ তাড়াতাড়ি আয়, এই দেখ ফ্র্যাঙ্কিনদার কি হয়েছে। আরে বন্ধুরা, ফ্র্যাঙ্কিনদার কি হয়ে গেল? ও ফ্র্যাঙ্কিনদা, কি হলো গো তোমার? আমার যা মনে হচ্ছে প্লেন থেকে ঝাঁপ মারার জন্য ফ্র্যাঙ্কিনদার অনেকটাই লেগেছে রে চপ। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন কর। ওরে সিনচান, হ্যাঁ আমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করছি রে। বন্ধুরা তোমরা সবাই একবার কমেন্ট বক্সে ফ্র্যাঙ্কিনদার জন্য প্রার্থনা করো, যাতে ফ্র্যাঙ্কিনদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আর আজকের ভিডিওটাই এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ডান দিকের ভিডিওটাও দেখতে পারো।